আজকে বিকেলে ওমান শহরে কোথায় কোথায় ঘুরলাম, কি কি কেনাকাটা করলাম এবং বাসায় এসে কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ লাইক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বিকেলবেলা বাসা থেকে বের হয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম চলে আসলাম সাগর পাড়ে। আমরা যখন ঘুরতে আসি সাগর পাড়েই বেশি আসা হয়, কিন্তু বিকালবেলা আসা হয় না, সবসময় আমাদের সকালবেলায় আসা হয়। তো আজকে আমরা বিকালবেলা সাগর পাড়ে ঘোরার জন্য চলে আসছি। এসে এত বেশি ভালো লাগতেছিল, কারণ বিকেলবেলায় এই ওয়েদারটা আমাদের দেখা হয় নাই সাগর পাড়ে। খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে বসে থাকি। যেহেতু হাতে বেশি সময় ছিল না, তো বেশি টাইম থাকতে পারি নাই, তো এত এত বাচ্চারা এখানে গোসল করতেছিল। সাগর পাড়ে আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে ওখান থেকে অনেক বাচ্চারা এখানে বিকেলবেলা এসে গোসল করে। ওদের অনেক হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গরম, তো বাচ্চারা ছিল গোসল করতেছিল ওরা। তো আমরা হচ্ছে একটু হাঁটতেছিলাম, হাঁটাহাঁটি শেষ হলে আমরাও চলে যাব। আমরা বাসায় আজ থেকে আজকে সবাই আসি নাই, শুধু আমি, আমার ম্যাডামের ছোট মেয়ে আর আমার ম্যাডাম আসছিল। তো ওই যে আমার ম্যাডামে অনেক দূর থেকে আসতেছে, তো আমি একটু মানে ভিডিও করতেছিলাম অন্যদিকে, এই জন্য আমি আর ম্যাডামের সাথে যাই না, আমি আলাদা এক জায়গায় ছিলাম। তো এইখানে দেখেন বাচ্চারা অনেক গোসল করতেছে। আসলে আমার খুব ইচ্ছে করতেছিল গোসল করতে, কিন্তু অনেক বেশি পানি, আমার ভয় লাগে, আমি পানিতে নামতে পারি না, যেহেতু সাঁতার জানি না, সেহেতু পানি দেখলে আমার ভয় লাগবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। আর সকালবেলা আমরা যখন আসি তখন এখানে কোনো লোকজন থাকে না, এখন বিকেলবেলা একদম লোকজন অনেক ভরপুর। সাগরের আরেক সাইড ছিল, ওই সাইডটা বেশি সুন্দর ছিল। তো ওখানে আমরা প্রথম গিয়েছিলাম, ওখানে অনেক বেশি লোকজন ছিল, এই জন্য ম্যাডাম আর ওখানে নামেনি। তো আমরা চলে আসলাম আরেকটা সাইডে। তো এই সাইডেও দেখে অনেক বাচ্চারা ছিল, এখানে কোনো বড় মানুষ ছিল না, সব বাচ্চারা ছিল। আর ওই সাইডে ছিল ছিল সব বড় মানুষ। ওইখানে পুরুষ মানুষে বল খেলতেছিল, এই জন্য আর ওখানে নামা হয়নি। এরপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি একটা যাব আমরা, শপে যাব কেনাকাটা করার জন্য। তো মানে যে খেজুর গাছগুলো দেখেন। তো শপে চলে আসলাম, এখানে এই যে মাছ, অনেক বড় বড় মাছ ছিল, টুনা মাছ। তো আমি দেখতেছিলাম যে বাঙালি কোনো মাছ পাই কিনা, যদি বাঙালি মাছ পেতাম তাহলে হয়তো নিজের জন্য নিতাম। কিন্তু এখানে সব বড় বড় টুনা মাছ বরফ দিয়ে রেখে দিচ্ছে। আর এখানে সব কি কি ছিল এখানে, আমার আসলে এগুলো মনে নাই, কি অনেক কিছু ছিল। যাই হোক, আমার ম্যাডাম ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছে। এরপরে আমি এখানে আবার এই যে চকলেটের সেকশনে আসলাম। চকলেট, এখান থেকে আমার ম্যাডামের চকলেট দেখতেছিল। ওরা অনেক বেশি চকলেট খেতে পছন্দ করে, তো চকলেট নিচ্ছিল আর আমাকে বলছিল চকলেট নেওয়ার জন্য। আমি বলছি না, আমি খাবো না চকলেটের জন্য, আমি চকলেট নেই নাই। তো এই যে ঝুড়িটা আমার কাছে ছিল, আমার ম্যাডাম কেনাকাটা করতেছে আর এখানে রাখতেছে, আর আমি ঝুড়িটা নিয়ে হাঁটতেছিলাম। তো এই পাশ থেকে ও পাশে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। এখানে যে অনেক প্লেট, চামচ, চাকু এগুলো ছিল। তো এগুলা আমি দেখতে দেখতে এখন ম্যাডামকে খুঁজতেছিলাম যে ম্যাডাম কই গেল। এখন দেখি যে ম্যাডাম ওই সাইডে কি কি যেন দেখতেছে। তারপরে এই যে এই পাশে আর অনেক টুনা ফিশের যে ইয়াগুলো, ক্যানগুলো, ওগুলো ছিল। এখানে অনেক ধরনের দুধ ছিল, দুধের প্যাকেটগুলো। এখানে চা বানায় যে চায়ের দুধগুলো। তো এইগুলা হচ্ছে প্রতিটা সেকশনে বাই সেকশন সাজায় সুন্দর করে রেখে দিছে। আমার ওমানে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি যেহেতু কোনো সুপার মার্কেটে যদি আসি, সুপার মার্কেটকে ওরা কিন্তু বাকালা বলে। তো আমি যে কোনো বাকালাতে আসলে তো আমার ভাল লাগে অনেক ঘুরতে। এখানে লোকজনের কোনো ভিড় নাই, কোনো চিল্লাচিল্লি শব্দ নাই, খুব সুন্দরভাবে আরামের সাথে ভিডিও বানানো যায়, এই জন্য আমার খুব ভালো লাগে। আর যখন আমি শপিং করতে, কাপড় চোপড়ও কিনতে যাই, তখন অনেক বেশি ভালো লাগে। আসলে এই দেশে শপিং মলে খুব সুন্দরভাবে শপিং করা যায়, দেখতে পারতেছেন একটা লোকও নাই শপিং মলে, খুব সুন্দরভাবে পরিবেশ, সুন্দর পরিবেশ। আর এখানে সবজি ছিল। এখানে দেখেন আঙ্গুর পাতাও বিক্রি করতেছিল, আঙ্গুর পাতাল দিয়ে হচ্ছে মাখশি রান্না করে খায়। তো আম, অনেক ধরনের আম ছিল, লেবু, তারপরে হচ্ছে আর অনেক টমেটো, আপেল, মালটা, এগুলো অনেক কিছু ছিল। আর এখানে বাঙালিয়ান অনেক সবজি ছিল। তো আমি এই বাঙালিয়ান কোনো কিছুই নেই না, আমার ম্যাডাম বলছিল যে কি লাগবে আমার জন্য নেওয়ার জন্য, আমি নেই। এরপর আমাদের কেনাকাটা শেষ, আমরা এই তো একটা মাতামে নামবো রাতের খাবার কেনার জন্য। তো বাসায় চলে আসছি অলরেডি। এসে দেখেন কি কি কেনাকাটা করলাম, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এখানে যে কলা নিয়ে আসছে, তো 2 ফানা কলা নিয়ে আসছে, আরও
আমাকে ম্যাডাম জিজ্ঞাসা করছে কি কি লাগবে বাসার জন্য, তো আমি বলছিলাম, তো ওগুলাই নিয়ে আসছে। আর এই যে ডিম নিয়ে আসছে 2 খাঁচি। তো এর আগেও 2 খাঁচি ডিম নিয়ে আসছিল, সেগুলো আছে, আবার আজকেও নিয়ে আসছে। আমার বাসায় কি হচ্ছে, ডিমটা একটু বেশি খাওয়া হয়, সপ্তাহে মনে করেন 5-6 দিনই ডিম খায় ওরা, এরকম একটা অবস্থা। প্রত্যেক দিন ডিম, একদিন সিদ্ধ, একদিন ভাজি, আর একদিন টমেটো দিয়ে রান্না, মানে এক এক দিন এক এক রকম ভাবে। মানে আমার খাইতে গাইতে একদম বিরক্ত লাগে। তারপরে এই যে 2টা পাতাকপি নিয়ে আসছিল। পাতাকপি হচ্ছে সালাদের জন্য ওরা ব্যবহার করে, পাতাকপি দিয়ে সালাদ খায়। আর আমার রান্নাঘরে একটা লাইট, আরেকটা লাইটের ফ্রেমটা নষ্ট হয়ে গেছে, এর জন্য 2টা লাইট করতে পারে না। 2টা লাইট থাকলে হয়তো আর একটু বেশি আলো হতো। যাই হোক, এখানে ছিল সালাদের পাতা, এটাকে বলে খাস পাতা। তো এটাও নিয়ে আসছিল। এটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, আনতে ভুলে গেছে, আমি আর অনেক আগে লিখেছিলাম। তারপরে এই যে তরমুজ নিয়ে আসছে অনেক বড় একটা। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।